ঈসা রূহুল্লাহ যেমন তেমন কোন ব্যক্তি না। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়াইয়া দিছে, মরিয়মের সম্মান বাড়াইয়া দিছে। ঈসা পয়গম্বরকে আল্লাহ বাবা সারা দুনিয়াতে পাঠাইয়া দিছে। আদম সফিউল্লাহরে আল্লাহ বাবা মা সারা দুনিয়াতে পাঠাইছে। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বাবা মা সারা দুনিয়াতে পাঠাইছে। আমি আপনি আমরা বাবা মায়ের ফলে দুনিয়াতে আসছি। এই যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনাকে আমাকে মায়া কইরা মহব্বত কইরা আব্বা আম্মা সারাও পাঠাইতে পারতো। আল্লাহ যে পারে সেটা বুঝাইতে চাইতেছে যে আমি ঈসা রূহুল্লাহকে আমি আব্বা সারা দুনিয়াতে পাঠাইয়া দিছি। ওই ঈসা পয়গম্বর আব্বা সারা দুনিয়াতে আসছে। এই জন্য অনেক বিয়াদবের দল মরিয়ম আলাইহিস সালামকে মিথ্যা তুহমত দিছে। এই যুবক ভাইরা, এই মিথ্যা তুহমত গুলো হযরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম খণ্ডন কইরা দিয়েছেন যে না না, আমার মা কখনো দোষী হইতে পারে না, আমার মা কখনো অবৈধ কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখেন নাই। হে আমার যুবক, ওই ঈসা নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়াছিল। একদিন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একদিন মনে করেন একটা জঙ্গলের ভিতরে ঢুইকা গেলেন। বিশাল একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। ঈসা আলাইহিস সালাম কত সম্মানিত একজন নবী। উনি শুধু নবী নয়, উনি একজন আল্লাহর প্রেরিত রাসূল। চারজন রাসূলের মধ্যে ঈসা পয়গম্বর হইল একজন রাসূল। একটা জঙ্গলের ভিতরে হাইটা হাইটা যায়। ঈসা পয়গম্বর কেন শাবান মাসের সম্মানটা বেশি। ঈসা পয়গম্বর যাই মাত্র জঙ্গলের ভিতরে গিয়েছিল যুবক, ওই জঙ্গলের ভিতরে ঈসা আলাইহিস সালাম গিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর একটা নিদর্শন। সাদা সুন্দর শুভ্র একটা পাথর এক জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে। কত সুন্দর পাথর! এই পাথরটা দেখা হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া রইল। এই পাথরটা দেখা ঈসা আলাইহিস সালাম কই আমার আল্লাহর জমিনটা কত সুন্দর, আল্লাহ কত সুন্দর, আল্লাহর এই জগৎটা কত সুন্দর, আল্লাহর এই পৃথিবীটা কত সুন্দর, আল্লাহর দেওয়া নিয়ামত কত সুন্দর, কত সুন্দর সাদা পাথর দেখলে বড় ভালো লাগে। আমরাও কিন্তু ওই রকম ভালো জায়গা দেখার জন্য আমরা সফর করি। কথা বলুন ঠিক না বেঠে? ঠিক কিনা বলুন? আল্লাহ কয় তোমরা জমিনে ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদ ওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন সফর করে, ভ্রমণ করে। ফানজুর কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাচারীদের অবস্থা, যারা ধর্মকে কটাক্ষ করেছে, যারা ধর্মকে বিজ্ঞানগুল দেখিয়েছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের কি অবস্থা করেছি। তারা তা দুনিয়ার জমিনের মধ্যে হাইটা হাইটা দেখুক, বুঝলা দিন তারা যেন দুনিয়াতে সফর করে। হত্যা বলে ঠিক কি না? আল্লাহ নিজে কইছে ভ্রমণ করার জন্য, এলাকে আমরা ভ্রমণ করি। কথা কোন ঠিক না বেটি? আমরা অনেক সময় যাই, কেউ জাফলং যায়, কেউ কোম্পানিগঞ্জ যায়, কেউ সিলেট যায়, কেউ বিভিন্ন ওই চা বাগান যায়। এগুলো মূলত আল্লাহর এই দেওয়া নিদর্শন দেখবার লেগে যায়। আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবীটা বানাইছে, এই জন্য আল্লাহ কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা আর রহমানে আল্লাহ ইহদা ওয়া সালাতিনা মাররা 31 বার এই আয়াতটা আল্লাহ সেটিং করে দিয়েছে সূরা আর রহমানের মধ্যে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা। অর্থাৎ কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? আচ্ছা বলেন তো, এই আসমানটা বানাইছে কেন? আমরা লেগে বানাইছি। জমিনটা বানাইছে কেন? এই জন্য একটা কবিতা অনেক সম্পর্কে। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথায় থেকে ফেলো এত আলো, কোকিলি কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মুটে,
সাদা কালো বাচ্চাগুলো কোথায় থেকে ফুটে। সুবহানাল্লাহ। এগুলো সব কিছু আল্লাহর কার নিয়ামত। জীবনে কোনোদিন শুকরিয়া আদায় করছেন নিয়ামতে? জীবনে কোনদিন একটু গবেষণা করছেন ডিম ডাকের সাদা, আবার এটার করে হয় কোনটা কোনটা বাচ্চা হয় লাল, কোনটা বাচ্চা হয় কালা, কোনটা বাচ্চা হয় দলা, আবার কোনটা বাচ্চা হয় আতুর সাতুর হয়। কথা কোন ঠিক না বেঠিক? কথা বলো ঠিক না বেঠিক? চিনিটাও তো মিষ্টি কেন, তেঁতুলটা তো টক কেন? আপনি যে কান জিহ্বার মধ্যে ঢুকাইলে এটা অনেক সময় টক লাগে, ভালোই লাগে মাশাআল্লাহ, আবার মিষ্টিটা খাইলেও ভালো লাগে মাশাআল্লাহ। আপনি যেটা কান এটাই ভালো লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এই সব কিছু আল্লাহ। আল্লাহকে জীবনে কোনোদিন প্রশ্ন করছেননি মালিক আসমানটা বানাইলেন কিসের জন্য? আল্লাহ জমিনটারে বানাইলেন কিসের জন্য? আল্লাহ রাতটারে কিসের জন্য বানাইলেন? আল্লাহ দিনটারে কিসের জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম তোর জন্য। বান্দা আমি আসমানটারে বানাইছি চাঁদ স্বরূপ, বান্দা আমি স্বরূপ। বান্দা আমি রব্বুল আলামিন রাতটারে বানাইছি তুমি ঘুমাইতা, আমি দিনটারে বানাইছি সারা দিন তোমরা যেন তোমরা জীবিকা অন্বেষণ করতে পারো, রুজি রোজগার করতে পারো, ইনকাম করতে পারো। ইনকাম কইরা তোমাদের পেরেশানি আসবে, এই জন্য রাতটা দিছি 12 ঘন্টা রাত, তোমরা যেন সুন্দর কইরা আরামে ঘুমাইতে পারো। ঠিক কিনা? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটারে বানাইছে, জমিনটারে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এক মুহূর্তের ভিতরে জমিনটারে বানাইতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন লাগাইয়া এই পৃথিবীর জমিনটারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানিয়েছে, এই জমিনটা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া তাকায়া দেখে এই জমিনটা নড়াচড়া করে, এই জমিনটা নড়াচড়া করে। ফের যখন দেখতে পাইল জমিনটা নড়াচড়া করে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলো জমিনটা নড়াচড়া করে, ইন দি মেন টাইমে জমিনটার মধ্যে আমার আল্লাহ পাহাড় সৃষ্টি কইরা দিছে। পাহাড় কেন বানাইছে? পাহাড় হইল কি লোক স্বরূপ। একটা জমিনটা নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ কুডি স্বরূপ পাহাড়টারে যখন বানাইয়া দিছে, দেখা যায় জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। যেই মাত্র জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাইকা বলে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো, আল্লাহ গো, যখন তুমি পাহাড় বানাইলা তখন আমরা ফেরেশতারা তাকায়া তাকায়া দেখতেছি এই জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। তাইলে বোঝা গেল পাহাড়টা হইল অনেক শক্তিশালী। হে রাব্বুল আলামিন, এই মুহূর্তের মধ্যে আমরা ফেরেশতারা জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ রাব্বুল আলামিন আর বানাইছো কিনা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ফেরেশতা বানাইছি। ও আল্লাহ কি বানাইছো? এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বানাইছি, আর সেই জিনিসটার নাম হলো লোহা। লোহা দিয়া কাইটা 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 যত উঁচু পাহাড় হোক না কেন এই পাহাড়টার সমান বানানো যায়। জবান খুলে বলুন ঠিক না বেটে? ফেরেশতারা উত্তর পাইছে। এই ফেরেশতারা উত্তর পাইয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে ডাইকা বলে, আল্লাহ লোহার চাইতে আর কোন জিনিস শক্তিশালী বানাইছো কিনা আমরা ফেরেশতারা জানতে চাই। এবার ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস বানাইছি। কই কি বানাইছেন? কয় আগুন। আগুন দিয়া ফুরাইয়া লোহাটারে গলানো হয়, ছোট করা যায়, বড় করা যায়। তাহলে লোহার চাইতে শক্তিশালী হইল আগুন। এবার ফেরেশতারা ডাইকা বলে, মালিক আগুনের চাইতে শক্তিশালী কি জিনিস তুমি আল্লাহ বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি বানাইছি। কি বানাইলা? ক পানি। আগুনটারে পানি দিয়া নিবানো যায়, আগুনটারে পানি দিয়া নিবানো যায়। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা ডাইকা বলে, মালিক
আগুনের চাইতে শক্তিশালী যেই জিনিস তুমি আল্লাহ বানাইছো সেইটা হইল পানি। এই মুহূর্তের মধ্যে আমরা ফেরেশতারা জানতে চাই পানির চাইতে শক্তিশালী তুমি আল্লাহ কি জিনিস বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বানাইছি বাতাস। দেখবেন নদীর দিকে তাকাইয়া বাতাসে এই দিকের পানি ওই দিকে নিয়ে যায়, ওই দিকের পানি ওই দিকে নিয়ে আসে, জোয়ার ভাঙ্গা হয়, জোয়ার বাটা হয়, এক সাগরের পানি আরেক সাগরের মধ্যে বাতাসে নিয়ে যায়। সাগরকে ওই বাতাস কিন্তু দেখা যায় না, অনুভব করা যায় যে বাতাস আছে। কথা বলুন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা পানির চাইতে শক্তিশালী যেই জিনিস ওই জিনিসের নাম হইল বাতাস। এবার ফেরেশতারা ডাইকা বলে আল্লাহ ওই বাতাসের চাইতে শক্তিশালী কি জিনিস তুমি বানাইছো আমাদেরকে জানাইয়া দাও। এই মুহূর্তের মধ্যে আমার খালিক আমার আল্লাহ ডাইকা বলে এ আমার ফেরেশতারাহারি ও ফেরেশতারা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের চাইতেও শক্তিশালী জিনিস বানাইছি। সেই জিনিসটার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ বানাইছি মানুষ জাতি। ওই মানুষগুলাকে, এই মানুষগুলা হইল সবচাইতে শক্তিশালী। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ ওই মানুষগুলাকে তুমি আল্লাহ কিসের জন্য বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কথা যোগ কইরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে ও ফেরেশতা সবকিছু আমি রব্বুল আলামিন বানাইছি মানুষের জন্য। আর আমি রব্বুল আলামিন ওই মানুষগুলাকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল, জোরে ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে অনে তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আওয়াজ বাল্লাহ। বলেন ইয়া রাসূল,
ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বান্দার জন্য আল্লাহ সব কিছু বানাইছে, কথা কোন ঠিক কিনা? বান্দারে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দা সব কিছুই বানাইছি তোর জন্য, তোরে বানাইছি আমার জন্য। আমার আল্লাহ কয় একমাত্র আমি রবের ইবাদতের জন্য। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? আমরা রোজা যে আইতেছে সামনে চাই কি চাই না? যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করার দরকার আছে কিনা নাই? যাদের সম্পদের উপর যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দেওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হইব। এ যুবক ভাই, কয়েক প্রকারের ইবাদত আছে। ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, মুস্তাহাব ইবাদত আছে, নফল ইবাদত আছে, আছে কিনা নাই? জোরে কোন। এখন একটু বোঝায়া যায় ফরজ কত প্রকার। কিদের আন জ্বালা কমে গেছিস গো তোরা? কিদের বলা আমার ফারে না। ফরজ 3 প্রকার। হ্যাঁ, ফরজ কয় প্রকার? এ তো মাদ্রাসাত ফুলা ফরিনে ফুলা মতো তো আছে, কথা দিকো না। ফরজটা 2 প্রকার না। ও এক প্রকার ফরজ হইল ফরজে আইন, আরেক প্রকার ফরজ হইল ফরজে কিফায়া। কথা কর না কেন? ফরজে আইন অবশ্যই অবশ্যই ছাড়া যাবে না। একটা ছেলে অথবা মেয়ের উপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে, এর বয়স হয়ে গেছে নামাজের, এ ফাটায় যদি নামাজ না পড়ে হিসাব দেওয়ান লাগবো নি? ঠিক কিনা বলুন? তাহলে আমরা নামাজ চাই কি চাই না? আরেক প্রকার ফরজ হইলে ফরজে কিফায়া। জানাজার নামাজ কিতা? হাজার হাজার মানুষ আছে এলাকার মাঝে, কিছু মানুষে জানাজার নামাজ আদায় করে নিলে চলবো, এটা হচ্ছে ফরজে কিফায়া। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে সুন্নতেরও 2টা প্রকার আছে, আছে কিনা নাই? একটা হইল সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা অবশ্যই অবশ্যই আদায় করিতে হবে, আর সুন্নতে জায়েদা এটা ছাড়া যায়। এই জন্য আমরা আসরের সময় অনেক সময় 4 রাকাত সুন্নত পড়ি না, কারণ এটা সুন্নতে জায়েদা। কিন্তু জোহরের 4 রাকাত সুন্নত ছাড়ন যাবে নি, এটা সুন্নতে মুআক্কাদা। কথা বলুন ঠিক না বেঠিক? গেল ফরজ, এরপরে গেল সুন্নত, এরপরে আরেকটা আছে ওয়াজিব। কি জি? ওয়াজিব তো অবশ্যই পালনীয়। কথা বলুন ঠিক না বেঠিক? এটার ছাড়া যায় না। আরেক প্রকার ইবাদত আছে নফল। কি নফল ইবাদত? আপনি সুন্নত, ফরজ, ওয়াজিবের পাশাপাশি নফল যত করবেন ইবাদত, আপনার আমল নামার মধ্যে তত বেশি এক্সট্রা সওয়াব জমা হইব। কোন ব্যক্তি ওলি আল্লাহ হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সাথে সম্পর্ক না রাখে। তে আমরা নফল ইবাদত করতে চাই কি চাই না? এই যে লাইলাতুল বরাতের রজনীটা রাতটা আইতাছে, এটা হইল নফল ইবাদতের রাত। কিছু কিছু ওই কাউবয়ের লোকের আছে না, গাঠটি আছে না, এটাদের মসজিদে মসজিদে গিয়া দেখবেন থালা ঝুলানো থাকে। অন্যান্য দিন অন্তত পক্ষে যদিও তালা না থাকে, এদিন ইচ্ছা কইরা তালা লাগা নামাজ সরবার লাগে দিতাম না। আছে কিনা নাই? উল্টা ফল্টা ফতুয়া কিন্তু মাইরা দেয়। তাহলে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যাদের বাধা আসে, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হত্যা বলো ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি কষ্ট পাইতেছেন? তাহলে নফল এটা বোনাস। এই রাত্রে 2 রাকাতের নামাজ যে কত ফজিলতি করে সামনে বুঝাইতেছি। এরপরে আরেকটা আছে মুস্তাহাব, যেমন আজানের আগে দুরুদ সালাম, দুরুদ রাসূলের উপরে দুরুদ এবং সালাম দেই, এটা মুস্তাহাব মুস্তাহসান। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কথা কন না কেন ঠিক না বেঠিক? যেহেতু পড়লে সওয়াব আছে, আমরা পুরো অসুবিধা আছে। আমাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, এই জন্য আমরা নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ি প্রত্যেকটা আযানের আগে। হত্যা বলেন ঠিক কি না? আর
যাদের সমস্যা আছে রাসূলের সঙ্গে, এরা আযানের আগে দুরূদ শরীফ পাঠ করে না, মুস্তাহাব মুস্তাহসান আমলগুলো করে না, মিলাদ পড়া মুস্তাহাব মুস্তাহসান, দোয়া করা মুস্তাহাব, এগুলো আমরা নফল মুস্তাহাব, এগুলো পড়লে এগুলো পড়নের মধ্যে লাভ আছে, না পড়লে কোনো গুনাহ নাই। যেহেতু লাভ আছে আমরা লাভটা ছাড়ি না, তোরা ছাইরা দে, অসুবিধা নাই, এইজন্য তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ডাইকা বলে ঈসা গো, কিতাবের নাম রওদুল আফকার, এই কিতাবের মধ্যে ঘটনাটা নকল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাইকা বলে, ঈসা ব্যাপার কি? ওই পাথরের দিকে তুমি কেন এইভাবে তাকায়া রইলা? ইন দিমেন টাইম ঈসা আলাইহিস সালাম ডাইকা বলে, মালিক কি যেন একটা আকর্ষণ লাগা গেছে এই পাথরটার দিকে, এই জন্য পাথরটার দিকে আমি তাকায়া রইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা এই পাথর দেখা এইভাবে তুমি তাকায়া রইছো, আমি রব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা মুজিজা রাইখা দিছি, যে পাথরের ভিতরে দেখলে তুমি ঈসা পয়গম্বর আরো বেশি আশ্চর্য হয়ে যাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ে বাইরে জালা, আমি কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি বাই, দয়ালের প্রেম জালা, নূর নবীর প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে আমার যেই মাত্র বলেছে ঈসা পাথরের ভিতরে এমন একটা নিয়ামত রাইখা দিয়েছি, এই নিয়ামতটা দেখলে তুমি ঈসা পয়গম্বর আরো বেশি আশ্চর্য হয়ে যাইবা। এবার ঈসা পয়গম্বর ডাইকা বলে, মালিক এই পাথরের ভিতরে কি নিদর্শন রাইখা দিয়েছো? আমি ঈসা পয়গম্বর দেখতে চাই। আল্লাহর যদি নবী কয় দেখতে চাই, আল্লাহ অবশ্যই দেখাইব। নবীর কথা আল্লাহ শুনে। এবার ডাইকা বলে, ঈসা টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন হইল কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তোমারে আমারে কুন ফায়াকুন বইলা বানাইতে পারতো, কিন্তু আশরাফুল মাখলুকাতের সম্মান অনেক বেশি, এই জন্য আল্লাহ 10 মাস 10 দিন লাগাইয়া তোমারে আমারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন অল বডিটারে বানাইছে কুন ফায়াকুন বইলা। আল্লাহ তোমার হাত বানাইছে কুন ফায়াকুন বইলা। আল্লাহ দুইটা পা বানাইছে কুন ফায়াকুন বইলা। আল্লাহ তোমার হাত পা যা আছে বডি সবকিছুই বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু তোমার চেহারা, যে চেহারাটা ঝুঁকাইয়া ঝুঁকাইয়া আমার মালিক রে তুমি সিজদা করবায়, আল্লাহ কয় এই জায়গাটা আমি রব্বুল আলামিন কুন ফায়াকুন বইলা বানাই নাই, এই জায়গাটা আমি রব্বুল আলামিন বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ বান্দা, এই কপালটা যখন তুমি মাটির মধ্যে ঝুঁকাও, সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করো, আমি রব্বুল আলামিন সব চাইতে বড়। এই তাসবিহটা যখন তুমি তোমার জবান দিয়ে পাঠ করো, তুমি মনে করতেছো তুমি বুঝি মাটির মধ্যে সিজদাটা লাগাইছো। না না না, তোমার এই কপালের নিচে আমি রব্বুল আলামিন কুদরতি কদমটা বিছাইয়া রাখি। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই রব্বুল আলামিনের ইবাদত আমরা চাই কি চাই না? সব ধরনের ইবাদত বন্দেগী করব। এ মুরব্বি বাবাজিরা, এই জন্যই তো আমরা এই কাজগুলো করি। বন্ধুরে আমার
পয়গম্বর, ও মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা শুন, ঈসা আলাইহিস সালাম এই পাথরের দিকে যখন তাকায় রইছে, কই কি রাখছি নিদর্শন, এখনই দেখবো, দেখাইবো। এই মুহূর্তের মধ্যে ঈসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, আল্লাহ দেখাও না আমার, আমি তো বলছি আল্লাহ যদি কয় কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এই জন্যই তো আমার আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফ আসেনি? আপনারা হজাগ আছেননি? ঘুমাই গেছেন গা? কেডা কেডা ঘুমাই রয়েছেন হাত তুলো, কেডা কেডা ঘুমাই রয়েছেন হাত তুলো। অচেতন না সচেতন আছে? ঘুমাইছে না, ঘুমাইলে আবার হাত তুলন জানিতা বলে জোর আমরা জিন্দই আছি। তাহলে আওয়াজ দিয়েন, কষ্ট হইতে, কষ্ট হইব তো, এখানে একটু আওয়াজ দিলে লাভ হইব। আর না একটু সামনে এই যারা দাঁড়া রয়েছেন বইলে তো সুন্দর লাগে, বইলে সুন্দর লাগে, বইলে সুন্দর লাগে, বইলে সুন্দর লাগে, সুন্দর সুন্দর হবে, পরিবেশ সুন্দর হইব। গলার অবস্থা বেশি ভালো, আজান দিলে এমনি যাবে গলা ভাঙ্গা। পিছনে যারা আছেন বইলে সুন্দর লাগবে। সকলেই মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সানায়ু চিনি সারা সাদি না ওয়ালা আলে বাজান আমার চিনি সারা সাদি, এটা চিনি দিয়ে খাইলে গলা বুঝে। হাম্মাদ ওয়ালা আলে বন্ধু নাই রে, বান্ধব নেই রে, যেই জাগায় বন্ধু নাই রে, বান্ধব নেই রে, যেই জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে। গভীর মনোযোগ বন্ধু, যুবক বারা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে আর দেরি করে নাই। এই পাথরের ভিতরে কি নিদর্শন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাইকা দিবেন, রাইকা দিয়েছেন এই মুহূর্তে দেখাইবে। ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ এই পাথরটাকে দুইটা ভাগ কইরা দিয়েছে। যেই মাত্র পাথরটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে ঈসা পয়গম্বর এই পাথরের ভিতরে তাকাইয়া তাকাইয়া দেখি একটা মানুষকে আমার আল্লাহ ওই পাথরের ভিতরে রাইখা দিছে। ওই মানুষটা দাঁড়াইয়া, ওই মানুষটা রুকু অবস্থায়, ওই মানুষটা সেজদারত অবস্থায় আমার মালিক রে রাজি খুশি করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই পাথরের ভিতরে মানুষ একটা, নার কেউ আছে? এখন একদিকে ঈসা পয়গম্বর তাকায় দেখতেছেন আঙ্গুর ফলের গাছ, ফাঁকা ফাঁকা আঙ্গুর, ভিআইপি আঙ্গুর। আমরা দেশের আঙ্গুর তো ফরমালিন যুক্ত না মুক্ত? যুক্ত। খাইলে আরো সমস্যা হয়, ঠিক নিয়ম। আর এটার ভিতরে ইনটেক, কথা বলো, তাজা তাজা ফাঁকা আঙ্গুর, খুব সুন্দরই লাগে দেখতেছে, খালি নমুনা। আরেকদিকে দেখতেছে পানির নহর বয়া যাইতেছে। একদিকে আঙ্গুর ফলের গাছ, আরেকদিকে পানির নহর। ঈসা পয়গম্বরের বুঝতে আর বাকি রইল না। লোকটার যখন ক্ষুধা লাগে তখন ফল খায় আঙ্গুর, আর যখন পানির পিপাসা লাগে তখন ওই পানি খায়। সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো খাবার নাই।
এখন নামাজ পড়তেছে, নামাজ পড়তে 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 ডান দিকে সালাম ফিরাইছে। ঈসা নবী তো দৃশ্যটা দেখে আশ্চর্য গেছে, গাড়ি বাবরে ফাটতরের ভিতরে লোক, ডাইনে সালাম ফিরাইছে, বামে সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর ঈসা পয়গম্বর আস্তে আস্তে সামনে যায়, সামনে যায়া যায়া সামনে একেবারে কাছাকাছি গিয়ে ডাইকা বলেন, মানান্তা আপনি কেডাও ই পাথরের ভিতরে? কই আমি হইছি মুসা নবীর একজন উম্মত। কোন নবীর উম্মত? মুসা নবী হইল ঈসা নবীর আগের। প্রশ্ন করতেছে কেন আপনি কে? আপনার ওয়াজ মনে বুঝুন না। প্রশ্নটা করছে কেন আপনি কে? মানান্তা আপনি কি? প্রশ্ন করতেছি ঈসা নবী, যাকে প্রশ্ন করতেছেন উনি কে? উনি হইল মুসা নবী না বেটা, মুসা নবীর একজন উম্মত। এখন মুসা নবীর উম্মত? জি। আপনি পাথরের ভিতরে কেমনে আইলে? আমি আইছি না তো, আল্লাহ আমার ঢুকাইছে। বাড়ি গিয়া কইেন আর আমি ঢুকি নাই, আল্লাহ আমাকে ঢুকিয়েছে। কই কেমনে ঢুকাইছে? কই আমি আমার মালিক রে বলছিলাম দুনিয়াতে, আল্লাহ আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি হীরামণি মুক্তা কিছু চাই না, আমি ছেলে মেয়ে বিবি বাচ্চা কোনো কিছু চাই না, আমি ধন সম্পদ কোনো কিছুই চাই না। ও আল্লাহ, আমি আল্লাহর বান্দা, কি চাও? কয় চাই একমাত্র আপনি রব্বুল আলামিনের প্রেম, চাই একমাত্র আপনি রব্বুল আলামিনের ভালোবাসা। ও রব্বুল আলামিন, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর বান্দা সবকিছু করতে রাজি আছি। তবে আমার একটা দোয়া আপনার কাছে, এমন একটা জায়গা আমার জন্য আপনি প্রস্তুত কইরা দিন, যেই জায়গার মধ্যে তাইকা তাইকা একমাত্র আপনি রব্বুল আলামিনের ইবাদত বندگی করব। তুলে বলো ঠিক কি না? আমরা ইবাদত করি কার? আমরা করিনিও কিছু তো করি না। আপনারা ইবাদত করেননি? জি মাশাআল্লাহ, মাঝে মাঝে করি, মাঝে মাঝে। বলে মাঝে মাঝে কেমনে? শুক্রবারে জুম্মার দিন মাশাআল্লাহ জুম্মা যায় ওগুলো মিল যায়, আর বাকি 5 ওয়াক্ত কই যাব? সমস্যা ব্যস্ত। 5 ওয়াক্ত নামাজ কয়বার? নামাজ কায়েম করার কথা আল্লাহ কয়বার কইছে? আওয়াজ নাই, কয়বার? আরো জোরে বলেন কয়বার? 82 বার আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারের দল তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কইছে আপনারে। এরপরে দেখা যায় ফজরের সময় 3 জন মসজিদ। কয়জন? ভোটারের সংখ্যা যদি জিজ্ঞেস করেন এলাকার মধ্যে ভোটারের সংখ্যা কয়জন আছে, গুফায়ার মানুষ দেখা যাচ্ছে এলাকা ঘনবসতি আছে, ভোটারের সংখ্যা কয়জন? কয় মাশাআল্লাহ 3000 হইব। তো ফজর ওয়াক্ত মুসল্লির সংখ্যা কয়জন? মাশাআল্লাহ 3 জন। কয়জন? তাহলে আমি আসলে সত্য কথা কইলাই, আপনারা ফজর ওয়াক্ত মুসল্লি কয়জন হন? মুয়াজ্জিন আযান হ্যাঁ একজন। আমার কথা তো মিলে গেছে গা? 2 জন 3 জন 6 জন 5 জন এরকমই। মুয়াজ্জিন আযান দিয়ে কি দেয় না? কে লাগে দেয়? আযানটা কেন দেয়? একটা দিয়া দিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে একটু টাচ দিতাম, টাচ দিই, কারণ গলা বালা না, ওয়াজ করুম কিন্তু আজান দিতে পারতাম না। দুইটা মারি তো, আজকে একটা করব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ মুয়াজ্জিন আযানের মধ্যে কয় আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কিসের জন্য আল্লাহ মহান কয়? এই আযানের মধ্যে আসছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো বান্দা, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। এরপরে আসছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তাহলে বোঝা গেল নামাজ ছাড়া কল্যাণ আসতে পারে না। আযাব দিলে নামাজের মধ্যে যাইতে হবে, নামাজ আদায় করলে তোমার আমার উপর আল্লাহর কল্যাণ আসে। কথা বলুন ঠিক না বেঠা? তাহলে 3 জনে ফজর ওয়াক্ত নাকি আর বাড়বে মুসল্লির সংখ্যা? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। তোমারি জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্যে মন কাঁদে, আঁকি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে আমার বাসা বাঁধে, অনুরাগে আল্লাহুম্মা সাল্লি। ঠিক আছে না? ওয়ালা আলে হুজুর দিলে হুজুর সমাধান দিব না, এটা আমি জানি, কিন্তু আমি কইতাম না। সকল বলি মারহাবা, বেজান না করছি। আজান কেন দেয়? আসো নামাজের জন্য। কথা বলুন ঠিক না বেটি? এরপরে দেখা যায় তিনজন, আমরা কত মুসলমান, হাজার হাজার মুসলমান, এরপরে তিনজন, আবার জোহরক তো 4 জন, আসরক তো 9 জন, মাগরিবের ইমাম সবার মসজিদ সবই, এশারক তো বাবার যে শীত গ্যাসের মধ্যে খাই আসার আর রাক্ষসের মতো খাই আসার গিয়া ঘুমায় আসা, আল্লাহর নামটা লয় না। ঠিক না বেটা? গভীর মনোযোগ যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে ডাইকা বলতেছেন, বান্দা যেই মাত্র নামাজ সমাপ্ত হয়ে যাবে, এই আয়াতে কারিমার দ্বারা আল্লাহ ফজরের নামাজকে উদ্দেশ্য করেছেন। যেই মাত্র ফজরের নামাজ তোমরা সমাপ্ত করবে, ফজরের নামাজ সমাপ্ত কইরা তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়বা। যারা ব্যবসা করো ব্যবসার মধ্যে চলে যাইবা, যারা কৃষিকাজ করো কৃষিকাজের মধ্যে চইলা যাইবা, যারা গাড়ি চালাও গাড়ি চালানোর মধ্যে চইলা যাইবা, যারা শিক্ষকতা করো শিক্ষকতার ক্ষেত্রে চইলা যাইবা, যারা অফিস আদালতে চাকরি করো ফজর নামাজ আদায় কইরা তোমাদের যার যার কাজের মধ্যে রওনা দিবা। নামাজ 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 নামাজগুলো আদায় কইরা যখন তোমরা যার যার কাজের মধ্যে নিয়োজিত হয়ে যাইবা, এরপরে আবার যোহর নামাজ আদায় করবা, এরপরে আবার আসর নামাজ আদায় করবা, এরপরে মাগরিবের নামাজ আদায় করবা, এরপরে এশারের নামাজ আদায় করবা। এইভাবে প্রত্যেকটা নামাজ আদায় কইরা কইরা তুমি তোমার কর্মকে দইরা রাখবা। ওই কর্মটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ওই কাজটাও আমার আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ও মুরব্বি বাবাজি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একবার নয় দুইবার নয় 82 বার কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ইমানদার তোমরা নামাজ কায়েম করো, তাহলে ওই নামাজ আমরা 5 ওয়াক্ত চাই কি চাই না? আরো জবানে খুলে বলুন, চাই কি চাই না? একটা মানুষ আমার মালিকরে কত রাজি করছি, ওই মানুষটা আমার মালিকরে কত খুশি করছে। ওই মানুষটা ডাইকা বলে, আল্লাহ আমি দুনিয়া চাই না, আমি ছেলে চাই না, আমি মেয়ে চাই না, আমি দুনিয়ার সংসার সম্পত্তি কোনো কিছুই চাই না। এমন একটা জায়গায় আমার জন্য আপনি বানায়া দিন, যেই জায়গার মধ্যে একমাত্র আপনি আল্লাহকে রাজি খুশি করা যায়, একমাত্র আমি আপনি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা যায়। ওই লোকটা ডাইকা বলে, ঈসা পয়গাম্বর আল্লাহর কাছে আমি চাইছিলাম, আল্লাহ এমন একটা জায়গায় আমার জন্য প্রস্তুত কইরা দিন, যেই জায়গার মধ্যে শুধুই আপনারে রাখবো, আমার খাওয়া দাওয়ার কোনো কিছু দরকার নাই, আমি কোনো রকম বাইসা থাকলেই হবে, আর আপনি মালিকের ইবাদত বন্দেগী করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে আমাকে রাইকা রাইকা আমাকে রাখার ব্যবস্থা কইরা দিয়েছে। এই পাথরের ভিতরে সারা দিন সারা রাত পাথরের ভিতরে আমি দিনের বেলা রোজা রাখি, রাতের বেলায় আমার মালিকের সন্ধানে যত প্রকারের নফল ইবাদত বন্দেগী আছে সব ইবাদত বন্দেগী গুলো করে। ওই আবেদ লোকটা ডাইকা কই আমি নফল ইবাদত বন্দেগী করি, তাহলে লাইলাতুল বরাতের রজনীতে যত ইবাদত বন্দেগী করবেন এইগুলো হইল নফল ইবাদত বন্দেগী। ওই কাজগুলো আমরা সবাই চাই কি চাই না? আর জোরে কোন কষ্ট হইতেছে? ওহাবিডি
কোন মতে নামাজ পড়ে না, ঠাক টুকুর মাই না হরে দাগা আসেনি গাট্টিডি খুব কন্যাস এখন সুযোগে মাজার পর্যন্ত বাংতাছে, ঠিক না? আমরা কই হবিগঞ্জ যাইয়া বাতিদার হতো আব্বা রাহামো আব্বা ট্যাং টুং বাঙ্গা একবার গুড়া করে এলাম আয়ো কলা গাছের ডাগা বেড়া হইলে আজ্ঞা একটা মাজারের উপরে যদি তোরা আক্রমণ করতে পারিস তাহলে এর দাঁত ভাঙা জবাব আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই ব্যাপারে সবাই প্রস্তুত আছেন কিনা নাই? আছেন কিনা নাই? কে কোন দল করলো ওই দিকে আমরা যাইতে চাই না। মাজার হলো ওলি আল্লাহদের নিদর্শন। ওলি আল্লাহদের বিরুদ্ধে যদি একটা কথা বলা হয়, ওলি আল্লাহদের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে কথা বলা হয়, ওই আঙ্গুলটা পাকা করে দেওয়া হবে। কথা কোন ঠিক দেবে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল জাল আছে? আপনারাই এক মিনিট ঈসা পয়গাম্বর কত বছর ধরে এখানে তাকো ওই যে লোকটা ইবাদত করতেছে আর কি কত বছর ধরে এখানে আছে এটার ভিতরে বেশি না মাত্র 400 বছর। এত সুন্দর একটা কথা শুনলেও আপনারা সুবহানাল্লাহ আসতে কইলে কয় বছর? আর আমরার এই বাজানের বয়সটা বেশি হইলে কত হইব? 60-70 51 বছর। দেখেন তো দাড়িটা একবারে সাদা হয়ে গেছে গা। আসিস না কথা বুঝিস পণ্ডিতের ঘরে পণ্ডিত কল্পনা নেই খালি দুনিয়াতে আইসস তো কথা বুঝোস না। আমার মুখের কালো দাড়ি আজকে আল্লাহ যদি আমার হায়াতে রাখে তাইলে না আমি তো বুড়ো মুখ, আমি তো একটা সেকেন্ডের ভরসা নেই মারা যেতে পারি, এই মুহূর্তে মারা যেতে পারি। রাস্তাঘাটে কত বক্তারা অ্যাক্সিডেন্ট কইরা আজকে তারা হাসপাতালে বিছানার মধ্যে আছে, কত বক্তা। আমরার জীবনটাকে রিক্সের জীবন। এই যে বাড়ি থেকে আসছি শর্ট টাইম নিয়ে আসছি তাড়াতাড়ি গাড়ি টাইনা টাইনা আইছি, এই সময় যদি একটা দুর্ঘটনা ঘটে আমরা অনেক সময় ডাবল মাফিতালে সুতারা খালি ফেসার দেয়, কমিটি খালি ফেসার, হুজুর আইন না কেড়ে বক্তা আমাকে ছেড়েছে, বক্তা শেষ খুলেছে, বক্তা ওয়া শেষ খুলেছে, আমরা তাড়াতাড়ি আইন না কেড়ে। এরপরে এমন ভাবে গাড়িটা চালাই কত বিপদ যে যায়, আল্লাহ আমাদেরকে বাঁচায়। আল্লাহ মনে হয় কুদরতি হাত দিয়ে বাঁচায়, কিন্তু এরার পেরেশানিতে অনেক সময় বোঝা যায় আমরা মনে গাড়িতে স্টুক করে লাগে আইসে এরকম মাহফিল শেষ মানুষ গেছে বাইতে গেছে গা আমরা তাড়াতাড়ি আইন না কেড়ে। এইভাবে একটা ফেসারের মধ্যে আমরা রাখি, ইডও করে না কোনো সময়। এরার একটা সুস্থি দিতে হবে, কারণ দিনের খেদমত তো কথা কম করুন, ঠিক না বেঠি? এই সময় যদি একটু গাড়ির যদি একটু ঠের বেটের হয় তাহলে তো মনে করেন জীবন শেষ। কথা বলো, তাহলে বোঝা গেল একটা সেকেন্ডের কোন হায়াতের বাজেট। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ কয় বান্দা যেই মাত্র তোমার হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে এই মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর থেকে রূহটারে হরণ করে নিয়ে যাবে। কথা বলো ঠিক না বেটি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। কষ্ট হইতেছে একটু আমার সাথে গায়েন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, বরাদম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ হয়ে যাবে সকলি পর। রে মন আমার কেন বন্ধু দালান ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধু দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা,
ওই মানুষটার বয়স হয়ে গেছে 400 বছর, আর আমার এই বাবাজির বয়সটা হয়েছে মাত্র 51 বছর। 51-এর ভিতরে দেখা যায় ওনার মুখের দাড়িটা সাদা হইয়া গেছে। আমি মিজানুর রহমান আজিজিরে যদি আল্লাহ হায়াত দিয়া রাখে, তাহলে আমার বয়সটাও যখন এই পর্যায়ে পৌঁছে যাইবে, এর আগেও আমার দাড়ি সাদা হইতে পারে, এর পরেও আমার দাড়ি সাদা হইতে পারে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, আমার এই বাবারে জিজ্ঞেস কইরা দেখেন বাজান আগের মতন আর খাইতে পারেননি? ওই লোকটা বলবেন না না আগের মতন আর ঘুমাইতে পারেননি, বলে না না আগের মতন আর ওজন লইতে পারেননি, বলে না না আগের মতো 2 চোখ দিয়া দেখেননি? উনি ডাইকা বলবেন না না আগের মতন উঠা বসা চলাফেরা করতে পারেননি, বলেন না। কি জন্য পারেন না? কয় অনেক অসুস্থ হয়ে গেছি, এই জন্যই আমার সমস্যা হয়, এই জন্য ওঠা বসা চলাফেরা করতে পারি না। ও আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এইভাবে একদিন তোমারও বয়স হইব। তোমার আমার বয়সটা 51 বছর হয়ে গেছে, তোমার আমার বাবার বয়সটা 51 বছর হয়ে গেছে। এত দুর্বল হয়ে গেছে, ওই মানুষটার বয়স 400 বছর হয়েছে, দুর্বল হয় নাই। তাহলে বোঝা গেল তোমার আমার বয়সটা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, উম্মত মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায়, বুঝতে হবে মরণ তারে সিগন্যাল দেয়। মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায়, বুঝতে হবে মরণের ঘন্টা তার বাইজা গেছে। এর একটা বাস্তব প্রমাণ আমি বই না যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে চইলা গেছে, গিয়া ডাইকা বলে, আয়েশা, ও প্রাণের আয়েশা, আমি তোমার কুলের মধ্যে একটু ঘুমাইতে চাই, তোমার কুলের মধ্যে আমাকে ঘুমাইবার সুযোগ দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুইনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেল। আমার নবীকে আবার ডাইকা বলে, নবী গো, নবী গো, আপনি নবী আমার কুলের মধ্যে শুইবেন, এটা কত যে মহান। আপনি নবী আমার কুলের মধ্যে শুইবেন, এর চাইতে বড় শুকরিয়া আমি কোনো কিছু আদায় করতে পারি না। হে আমার আশিকের জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা এইভাবে সুন্দর কইরা বৈশা গেল। আমার নবীকে ডাইকা বলে, নবী গো, আপনার মাথা মুবারকটা আমার কোলের মধ্যে রাখেন। মা আয়েশা সিদ্দিকা এই মুহূর্তের মধ্যে বসে গিয়ে আমার নবীরে শোয়াইলেন। আমার নবীর মাথা মুবারকটা আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে রাইকা দিছে। যেই মাত্র রাইকা দিছে রে বাবা, আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, আয়েশা, অনেক আরাম পাইতেছি, অনেক ভালো লাগতেছে। ও যুবক, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই জায়গার মধ্যে শুয়াইয়া এবার মা আয়েশা সিদ্দিকা আমার নবীর মাথা মুবারক হাতাইতেছে, আমার নবীর গর্দান মুবারক হাতাইতেছে, মেসেজ কইরা দিতেছে, আমার নবীর ভালো লাগতেছে। আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক হাতাইতেছে, গর্দান মুবারক হাতাইতেছে, আমার নবীর আরাম পাইছে। আমার নবী আস্তে কইরা ঘুমায়া গেল। ঘুমন্ত অবস্থায় আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই দাড়ি মুবারকের মধ্যে হাতগুলো আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে আয়েশা হাতটার এইভাবে মেসেজ কইরা দিতেছে। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে হাতাইতেছে, হাতাইতেছে। এ যুবক বারা, যেই মাত্র আমার নবীর দাড়ি মুবারকি মা আয়েশা সিদ্দিকা হাতাইতেছে, হাতাইতেছে, এবার আয়েশা তাকায়া তাকায়া দেখে রি আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে দাড়িগুলো গুনতে লাগলো আয়েশা। দেখতেছেন নবীজির 5খানা দাড়ি মুবারক সাদা, আরো একটু সামনের দিকে কইনা দেখতেছে 10খানা দাড়ি মুবারক সাদা, আর একটু গোনার পর দেখতেছেন 15খানা দাড়ি মুবারক সাদা। মা আয়েশা সিদ্দিকা এতক্ষণ ছিল আনন্দিত, কারণ নবী আয়েশার কুলের মধ্যে ঘুমাইছে। এতক্ষণ আনন্দে আত্মহারা ছিল। যেই মাত্র
মাত্র দেখলো আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেছে, দিলটা একেবারে নরম হয়ে গেল। আস্তে করে চেহারাটা মলিন কইরা পালাইছি। গইনা 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 যখন দেখছি আমার নবীর মোট 19 কানা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে, এই মুহূর্তের মধ্যে আয়েশা চোখের পানিগুলো আর দইরা রাখতে পারে না, কান্না শুরু কইরা দিছে। ও যুবক ভাইরা, নীরবে নিবৃত্তি নবী আমার ঘুমায় রয়েছে, কান্নার আওয়াজ যদি শুনে নবী ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, এই জন্য নীরবে নিবৃত্তি চোখের পানিগুলো আস্তে কইরা সাইরা দিছে। চোখের পানিগুলো গাল বায়া বায়া তোতা বাইয়া বাইয়া আমার নবী তো কুলের মধ্যে ঘুমায়া রইছে রে বাবা। ওই কুলের মধ্যে চোখের পানিগুলো যখন পইরা গেছে নবীর মুখ মোবারকের মধ্যে, ইন্দিমেন টাইমে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়। জাগ্রত হইয়া আয়েশার চেহারার দিকে তাকায়, তাকায়া ডাইকা বলে, আয়েশা গো, ও প্রাণের আয়েশা, কি জন্য তুমি কান্নাকাটি করতেছো? কিসের জন্য তোমার চক্ষু দিয়া পানি বের হইতেছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা